আজ আপনাদের সঙ্গে একটি ডালের রেসিপি শেয়ার করব। এটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। চলুন রান্নাটা স্টার্ট করি। গ্যাস জ্বেলে নিলাম। এখানে 1 কাপ ডাল আছে, আমি ডালটা একটু ভেজে নেব হালকা করে, যাতে ডালের মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই যখনই মুগ ডাল রান্না করবেন একটু ভেজে নিয়ে রান্না করবেন, এতে ডালের টেস্ট ভালো আসে, ডালের মধ্যে একটা সেন্ট পাওয়া যায়। ডাল ভাজা হয়ে গেছে, ডালটা আমি তুলে রাখছি, দিয়ে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এটা, কারণ ডালের ভেতরে অনেক ময়লা থাকে, তো যখন ডাল ধোয়া হয় তখন এরকম করে একটু ধুয়ে নিতে হয়। একটু প্রেসার কুকারে আমি ডালটা ঢেলে নিলাম। ডালটা আমি একটু সেদ্ধ করে নেব। অল্প একটুখানি হলুদ দিলাম, অল্প লবণ দিলাম, আর এখানে 2 ড্রপ তেল দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে ডালটা 2টো সিটি দিয়ে দেবো প্রেসার কুকারে। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কড়াইটা জ্বেলে নিলাম। সর্ষের তেল দিলাম। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব আমি। মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে 3টে মাছের মাথা আছে। আমি এটা রুই মাছের মাথা নিয়েছি, আপনারা যদি কাতলা মাছের মাথা পান তাহলে সেটা নিতে পারেন। কাতলা মাছের মাথা একটু বড় হয়, সেই জন্য সেটা একটু ভালো হবে, দুটোতেই হয়ে যায়। দেখুন মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে। আমি এরপরে একটা খুন্তির সাহায্যে ওগুলোকে একটু ভেঙে দেবো, মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে তুলে নিচ্ছি, আর আমি তেলটা চেঞ্জ করব না, ওই তেলেতেই তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে অল্প একটু চিনি দিলাম, টমেটো দিয়ে দিলাম, টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। টমেটো দিয়ে অবশ্যই লবণ অ্যাড করবেন, যে লবণটা আপনি ডালে দেবেন সেটা দিয়ে দিলাম। এবারে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ গরম মশলা দিলাম। গরম মশলাটা আগেই দিয়ে দিলাম। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডালটা ঢেলে নিচ্ছি। এবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন ডালটা ফুটে গেছে। এরপরে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে আমি একটা সার্ভিং বোলে আপনাদেরকে তুলে দেখাবো। এটা খুবই সুন্দর একটি টেস্টি খাবার। ভাতের সঙ্গে তো এটা অসাধারণ লাগে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এটা, এর জন্য আমি হাজব্যান্ডের জন্য বানিয়েছি। এখানে রান্নাটা শেষ করলাম।